তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখি দিচ্ছেন মোর ইউটিউব চ্যানেলত মোক মুই শুভ। আর আমরা আজকে যাওয়ার লাগছি পুন্ডিবাড়ি তাঁতিপাড়ার চড়ক মেলা। যেহেতু আমার বাইক ক্যান খারাপ হয়েছে তার জন্য আমরা হাঁটি যাওয়া যাচ্ছি, খুব দুঃখের বিষয়। সাদর থাকো, সবাই দেখি পাবেন কী করি, কেমন করে ঘুরি, কেমন চড়কটা কেমন, চড়ক পুজোটা কেমন হয় সব দেখি পাবেন, সাদর থাকো। আর মোর সাথে আছে রেহান, আর এই আছে রোহিত। কি হারাইলি রে তোর রোহিত? টাকা মনে করি যে কি কি কুড়ি ধরছে এবার, যেন লোভ, বাপরে বাপ। দেখি ধরছে মানে কোটে এখন টিউ টিউ পড়ি আছে, হইলেও টাকা ভাবে কুড়ি নিবে ধরছে। লোভ ইস্টি এলা। তো আজই আমার মনে হয় হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে যাবে। অনেক দূরের রাস্তা, সাইকেলও নাই আমার, সাইকেল থাকলে গায়ে তাও হইলে গায়ে সাইকেল আছে। মুই আসলাম সাইকেল ধরিয়া, কিন্তু রিয়ানের সাইকেল কার নষ্ট হয়েছে, তার কারণে হাঁটি যাওয়ার লাগছি। আজকে ঠ্যাঙের অবস্থা শেষ করে দিবে। সাহায্য কেমন করে করবে? মোবাইল থেকে তো কেমন করে সাহায্য করবে? আরে হ্যাঁ, আমরা যেহেতু নয়া ব্লগার, এর জন্য আমার মুখ থেকে অনেকগুলো কথাই আটকে যায়, ভুল হলে ক্ষমা করে দিবেন। ওদের একটা বাইক হলো আসি দিচ্ছে রে রিয়ান, বাইকের মালটা কিডন্যাপ করে নি মনে হয়, কথা কিডন্যাপ করি নি এই মালটা। এটা ভাল গেল রে। তো মেন রোডের কাছাকাছি চলে যাচ্ছি। আর মেন রোড এই সামনাতে মেন রোড, আর এই যে সামনাতে আছে দেওকুড়া, এটাকে আমরা খুব ভালো মানি, খুব ভক্তি করি দেওকুড়াত। তো মেন রোড যেটা তোমাকে দেখা লাগছ। তো মেন রোড আসি গেছি, এই যে মেন রোড। রাতে কিন্তু কটা বাজে রে রোহিত দেখতো? রাতে কিন্তু 10টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু তাও এলাম রোড কিন্তু ফাঁকা নাই। হ্যাঁ, আমার এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, এটা দিয়ে গাড়ি সারা রাত যাতায়াত করে। আমার আরও অনেকক্ষণ হাঁটা খাবে, তারপরে আমরা মেলাবাড়ি পৌঁছাবো। সাথে থাকো, সব দেখে পাবেন। ঠিক, তো কদমতলা বাজার চলে এসলাম। কদমতলা বাজারে প্রায় সবগুলা দোকানে বন্ধ, আর 2-1টা করে দোকান খোলা আছে, স্পেশাল দোকানগুলো, এগুলোও খানিক পরে বন্ধ হয়ে যাবে। আসার সময় অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না, কারণ এই সময় যেই সময় যাওয়ার লাগছে একদম পুরা 10টা তো পার হয়ে গেছে এতক্ষণ। আর কিছুক্ষণের আরও প্রায় 10-15 মিনিট লাগবে আমার যাইতে, তারপরে মেলাবাড়ি পৌঁছাবো। এরপরে তো আমরা চলে যাচ্ছি পেট্রোল পাম্প। এতক্ষণে পেট্রোল পাম্প আসলাম, অনেকক্ষণ হাঁটার পরে। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার মতন চলে আসলাম। তারপরে কদমতলায় পেট্রোল পাম্প, কাউকে তো তেল লাগে। আশিস ব্যান্ড মোর কথা কইলে ফ্রিতে দিয়ে দিবে। মোর কথা কন যে শুভ ইউটিউব চ্যানেল থেকে আসছুন, তাহলে ফ্রিতে দিয়ে দিবে। হ্যাঁ, তোমার তেল। তো আর একটু গেলে ওভারব্রিজ ওটার সময় আলাদা দেখান তোমার। তো ওভারব্রিজ চলে এসলাম, ওভারব্রিজ চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে জীবন শেষ। যেহেতু আমরা বেশি এটা হাঁটি না, বেশি আমার হাঁটার অভ্যাসটা খুব কম, খালি রাত্রি করে প্রতিদিনে হাঁটি, নাইট ওয়ার্ক করি, আর সারাদিনও বাইক হতেই বেড়াই। ওই যে ওভারব্রিজ, যেহেতু রাত্রি হয়েছে, অনেক অন্ধকার, গাড়ি ঘোড়া অত বেশি নেই, কিছু দেখা যাওয়া যাচ্ছে না। উপর দেখে পাচ্ছেন 4টা গাড়ি ঘোড়া, তাও যাতায়াত সারা রাতে বলুন না, আমার এটা ন্যাশনাল হাইওয়ে না, রাত্রি গাড়ি যাতায়াত চলতে থাকে। টাইম অনেক বেশি হয়ে গেছে, আমরা যে কোন সময় যায় পৌঁছামো আর কিছু থাকবে কি না তার কোনো গ্যারান্টি দিবার পাওয়া যাচ্ছে না, কারণ টাইম খুব বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, সাথে থাকো সবাই, তোমার যায় কি হবে না হবে সবে দেখাই, সাথে থাকো। তো চলে যাচ্ছি ওভারব্রিজের টপত চলে যাচ্ছি। অর্ধেক ওভারব্রিজ খাতাম, আর অর্ধেক আছে, তারপরে আমরা মেলার মঞ্জিলত পৌঁছাবো। ঠ্যাঙের বীজ অলরেডি উঠে গেছে। মেলা বাড়ি যেতে কী অবস্থা হবে সেটা আমি কবার পাওয়া হচ্ছ না। মেলা দেখি পামো কি পাবো না তাও কবার পাওয়া হচ্ছ না। মেলা দেখি না পেলে যে মাইনাস পয়েন্টটা হবে
না, তার মধ্যেও আমরা প্রতিদিনই রাত্রি বেড়াই, বাট আজকে একটু লং ট্রিপে যাওয়া দিচ্ছি তো রাত্রিবেলা। যে ওভারব্রিজ থেকে নিচে নামিয়ে গেছি, মেলাবাড়িও প্রায় চলে যাচ্ছি। মেলা মানে রোড থেকে একটা ভিতর ঢুকা হবে। রোড সাইডে দুটা চোঙা লাগিয়ে দিছে মেলাবাড়ির। মেলাবাড়ির বাইরে দুটো চোঙা রয়েছে, ভিতরে ধরো বক্স আছে মনে হয়। এই যে এটা থেকে ওই সাইডে থানা। এই যে এটা আছে একটা শিব মন্দির। এই যে ভিতর যাওয়ার লাগবে, এই যে এটা রোডের ভিতর যাওয়ার লাগছি। এখন মেন রোড থেকে ঢুকে গেছি, মেন রোড থেকে মেলাবাড়ির ভেতরে ঢুকে গেছি। এই যে মেলাবাড়ির একদম কাছাকাছি চলে যাচ্ছি, আর অল্প কয়েক ঠ্যাং গেলে মেলাবাড়ি। তোমার মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে লাইটগুলা, মেলাবাড়ি। আর কমিটি খুব ভালো কমিটি, যেটা সেটা চোঙা লাগে রাখছে, আওয়াজ যেন দূর পর্যন্ত যায়। না, ঠ্যাংয়ের অবস্থা কিন্তু অরিজিনালে শেষ হয়ে গেছে পুরা। চলে এসছি মেলাবাড়ি, হালকা পাতলা লোক এলাং আছে মেলাবাড়িতে, এলাং হালকা পাতলা লোক আছে। মেলা শেষ হয়ে গেছে, আমরা একটু দেরি করে বেড়াচ্ছি। আজকে চলে না, লোকও বেশি নাই, দোকান কটা আছে, নাই। ওই যে আমার চরম ঠাকুর দেখতে ভালো লাগছে। এটা আর আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। তো আমরা এটা বেশি লেট করবো না, সন্ন্যাসীরা এটা সে এনজয় করে যাচ্ছে, আমরাও এটা থেকে চলে যাবো। আমরা একদম এন্ড টাইমে চলে যাচ্ছি, মেলার কাছে থাকি আর লাভ নাই, বেশিক্ষণ লেট করি নেই, চলে যাবো। একটু খায়া দায়া ঠিক আছে, রাস্তা দেখা ভালো লাগছে। ওই দেখলে একদিন কুকুর ডান্স দেখি পাচ্ছেন তোমরা, এনজয় করে যাচ্ছে কুকুরটাও সন্ন্যাসীরা সাথে। তো আমরাও বাড়ির ঘাটা দড়ি ফেলাইলো, মেলা যেহেতু শেষ তো লেট করি আর এটা বেশি লাভ নাই। বাড়ি যাই, বাড়ি মেলা শেষত আমরা এন্ট্রি নিলাম মেলা বাড়ির। লোকগুলো আমাকে দেখি মনে হয় হতাশ হয়ে গেছে। আমার না মানে বাড়িটা আমার অনেক দূরত না, হাঁটিয়ে এসছে, টাইম যেহেতুক লাগে ওইটুক টাইমে লাগছে। মনে হয় বাড়ির যেই টাইমে বেরিয়েছি ওই টাইমে যদি এটা পৌঁছালাম হয় না, তাহলে হয়তো দেখা পাইলাম হয় চড়ক ঘুরা। তো বাড়ি যাওয়ার লাগছে এলা, মেন রোড উঠে গেছি, আর সামনাতে মেন রোড, ওই যে মেন রোড। তো এলা আমরা বাড়ি যাওয়ার লাগছি, রাত্রি অনেক হয়ে গেছে। বাড়ি গেতে গেতে প্রায় 11:30 12টা বাজে যাবে, 11টা বাজে গেছে। তো মোর ব্লগটা এটাই শেষ করে লাগছো আজকে। নেক্সট ব্লগ পাওয়ার জন্য মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাপোর্ট করো মোক। মুই নিউ ক্রিয়েটার না, এর জন্য একটু প্রবলেম হয় পাওয়ার জন্যে। ঠিক আছে, বাই।